নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আমরা সবাই চাই যে আমাদের অপোজিটের মানুষটি আমাদেরকে বেশি বেশি করে আরো ভালোবাসুক, আমাদেরকে অপমান না করুক, আমাদেরকে অ্যাভয়েড না করুক, যেন সারা জীবন আমার সাথেই হাত ধরে সে জীবনটা পাড়ি দিতে পারে। কে চায় না? এটা আমরা সবাই কম বেশি করে সবাই একই জিনিস কিন্তু আমরা চাই, কিন্তু সেটা কি সবার কপালে হয়? একদম হয় না। কারণ আমরা খুব আবেগপ্রবণ, আর এই আবেগপ্রবণের জন্যই আমাদের কপালে কি জোটে? ইগনোর, অপমান, লাঞ্ছনা, ছোট বড় কথা শুনতে হয়, কুকুরের মতন পেছনে ঘুরতে হয়, যেন সেই ভালোবাসার ভিক্ষা ঝুলি নিয়ে বেরিয়ে গেছে। সে এতটাই প্রায়োরিটি পেয়ে যায় আমাদের এই কারণে, আমাদের এই উত্তেজিতর কারণে, বা আমাদের এই যে একটা ভয়, আমাদের এই ভয় একটা যে ইগো কাজ করে, সে যদি আমাদের ছেড়ে না চলে যায়, এই কারণে কি করে, সে এতটা প্রায়োরিটি পেয়ে যায়, বা এটা সে যখন বুঝতে পারে, সে নিজেকে এতটা উঁচু জায়গায় বসিয়ে নেয়। প্রতি মুহূর্তে আমরা ভালোবাসা পাওয়ার পরিবর্তে কি পাই? অপমান, ইগনোর, ছোট বড় কথা, এই ধরনের কথাগুলো আমাদেরকে শুনতে হয়। আমার প্রচুর প্রচুর ফোন কল আসে সেগুলো থেকে এখন এই একটাই সমস্যা উঠে আসছে, যে সম্পর্কটাকে আগের মতন ঠিক করে কিভাবে বয়ে নিয়ে যাব, অর্থাৎ সম্পর্কটার মধ্যে মিষ্টি ভাবটা কিভাবে রাখবো। কিন্তু মিষ্টি ভাব থাকছে না, হাজারো চেষ্টা করে মিষ্টি ভাব থাকছে না। ওই একটাই কারণ, যে আমাদের মনের মধ্যে একটা অজানা ভয়, সে যেন হারিয়ে না যায়, সে যেন ইগনোর না করে। এই যে আমি মাঝে মাঝে ভিডিওতে বলি, বা অনেকেই বলে থাকে, কেউ যদি তোমায় ইগনোর করে, তুমি তাকে আরো বেশি ইগনোর করো। ভিডিওতে বলে দিলেই হয়ে গেল? আরে বাবা, যে আমায় ইগনোর করছে তাকে আমি কিভাবে ইগনোর করব? আমার হাতে সময় খুব আজকে কম আছে, কারণ এক্ষুনি কাজে বসতে হবে। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ইগনোর করো বললে ইগনোর করা যায় না। আগে বুঝতে হবে, যে মানুষটি আমায় ইগনোর করছে, সেই মানুষটি শুধুই কি ইগনোর করছে? মানুষটি আদৌ কি আমায় ভালোবাসে? মানুষটি যদি আমায় ভালো না বেসে থাকে, মানুষটি যদি কোনো দিন আমাকে ভালো না বেসে থাকে, তাহলে তার ইগনোরটাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, তার কাছে ছোটার কোনো দরকার নেই। হেসে যাবে, একদম জীবনটা ঝোল হয়ে যাবে। যে মানুষটা ভালোবাসে না, সে তো ইগনোর করবেই। যে মানুষটা তোমাকে নিয়ে কোনোদিন স্বপ্ন দেখেনি, সেই মানুষটার ইগনোরকে তুমি যদি ইগনোর করতে যাও, তোমার সময় নষ্ট হবে, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। হাজারো কোনো তান্ত্রিকের কাছে গেলে, হাজারো একটা মাদুলি গলায় ঝুলিয়ে রাখলেও তার ইগনোর কোনোদিন মিটবে না, কারণ সে তোমাকে ভালোবাসে। কিন্তু যদি অপোজিটে, তার সাথে তোমার সম্পর্কটা সুন্দর ছিল, মধুর ছিল, কিন্তু এখন কোনো কারণে তোমাকে ইগনোর করছে, হয়তো কোনো তৃতীয় ব্যক্তির আগমনে ইগনোর করছে, বা অন্য কোনো কারণে ইগনোর করছে, হয়তো তুমি তাকে এতটাই প্রায়োরিটি দিয়ে উঁচুতে তুলে দিয়েছো, সে আজকে ওপরে বসে তোমাকেই লাথি মারছে, কিন্তু তোমাকে সে একদিন ভালোবেসেছিল। এই রকম কন্ডিশন বা এই রকম সিচুয়েশনে যারা ভুগছো, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আজকে যে ক্রিয়াটি দিচ্ছি, সামনেই অমাবস্যা আছে, অমাবস্যায় প্রয়োগ করতে পারো। এছাড়াও আমার এই ক্রিয়া বা আমার চ্যানেল থেকে যে বহু লোক ক্রিয়া করে উপকৃত হচ্ছে, তার তো কমেন্ট বক্সেই বোঝা যায়। তাদেরকে একটা বলবো, তাদের জন্য একটা টিপস দিয়ে দিই, যারা আমার চ্যানেল দেখে ক্রিয়াগুলো করো। সামনে অম্বুবাচী আছে, অম্বুবাচীর সময় কিন্তু টানা যে মন্ত্রগুলো যে যেটা করছো সেটা কিন্তু পাঠ করো, অর্থাৎ জপ করো, খুব সুন্দর সুন্দর রিয়াকশন পাবে। অবশ্যই অম্বুবাচীর জন্য স্পেশাল ক্রিয়া আমি দেবো। তার আগে যেগুলো যে করে উপকৃত পেয়েছো বা উপকার হয়েছে যাদের, তারা সেগুলো আবার ওই অম্বুবাচীর 4 দিন করতে পারো, তাতে রেজাল্টটা লাইফ টাইমের জন্য ফিক্সড হয়ে যাবে। তো যাই হোক, আজকে সরাসরি ক্রিয়ায় চলে আসবো, কি করতে হবে না করতে হবে সব বলবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে যে আমি ক্রিয়াটি দিচ্ছি, সেই ক্রিয়াটি তোমরা শনিবার, মঙ্গলবার বা সামনে অমাবস্যার দিন, সামনে যে অমাবস্যা আসছে সেই অমাবস্যার দিনে তোমরা
প্রয়োগ শুরু করতে পারো, অর্থাৎ প্রয়োগ শুরু করতে পারো। তারপর থেকে টানা তোমাদেরকে 31 দিন করে যেতে হবে। হ্যাঁ, টানা 31 দিন করে যেতে হবে। খুব হার্ডি ক্রিয়া, ছোট ক্রিয়া, কিন্তু খুব মানে ফলদায়ক ক্রিয়া, ওই জন্যই বললাম হার্ডি ক্রিয়া। এই যে 31 দিন লং এটা করে যেতে হবে, এটাই তোমাদের জন্য হার্ডি। কতবার করে করতে হবে? 108 বার করে করতে হবে। অনেকেই ভাবো যে 31 দিন করে যেতে হবে, এতটা দিন কি করে বলবো। যদি 31 দিন ভালোবাসার মানুষের জন্য সময় না দিতে পারো, দিনে 5 মিনিট তাকে নিয়ে সারা জীবন কাটাবার স্বপ্নটাও ভুলে যাও। কারণ এখন সে তোমাকে অ্যাভয়েড করছে, পাত্তা দিচ্ছে না। তার মনের মধ্যে যদি আবার জেকে বসতে হয়, তার মনের মধ্যে শুধু যদি তোমাকেই থাকতে হয়, তাহলে যেরকমভাবে বলছি সেইভাবে ক্রিয়াগুলো প্রয়োগ করো। সবাই যেরকমভাবে দ্রুত সাকসেস পাচ্ছে, তুমিও পাবে। কেউ 1 দিনে, কেউ 7 দিনে, কেউ 70 দিনে, কেউ 7 মাসে। যার যেরকম প্রবলেম সে সেরকমভাবে রেজাল্ট পাবে। বাট যত তাড়াতাড়ি সম্ভব যদি ঠিক মতন করে করতে পারো, যেভাবে বলছি, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু রেজাল্টগুলো পেয়ে যাবে। ঠিক যেভাবে বলবো পুঙ্খানুপুঙ্খানুভাবে সেইভাবে করতে হবে। মন্ত্রটা যেভাবে উচ্চারণ করে দিচ্ছি সেইভাবে উচ্চারণ করতে হবে। 108 বার করে করতে হবে। পূর্ব দিকে মুখ করে বসে করতে হবে। সকালবেলায়, সন্ধ্যাবেলায় যখন খুশি করতে পারো। আর মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন বন্ধ থাকবে। তার আগে যেটা কাউন্ট হয়ে থাকবে, যদি তার আগে ধরো 15 দিন করেছো, তারপর শরীর খারাপ হয়ে গেছে, তারপর আবার যখন স্টার্ট করবে সেটা 16 দিন হবে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরও যদি কেউ বুঝতে না পারো, সরাসরি ফোন করে জেনে নিয়ে করো। কিন্তু কেউ অযথা অন্যায়ভাবে কারোর ক্ষতি করার জন্য করো না। যদি কেউ কারোর ক্ষতি করার জন্য এই ক্রিয়াগুলো প্রয়োগ করো বা আমার চ্যানেলে কোনো ক্রিয়া প্রয়োগ করো, তার দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তার নিজের, আমার বা আমার চ্যানেলের নয়। সেখান থেকে ফিরিয়ে আনার বা সেই ক্ষতি থেকে আটকাবার ক্ষমতা কিন্তু তখন আমার হাতে আর থাকবে না। অর্থাৎ বুঝে, যদি সত্যি করে তুমি ভালোবাসার কষ্টে ভুগছো, তোমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ভালোবাসার মানুষটি তোমার কাছ থেকে চলে যেতে বসেছে, তাহলে কিন্তু এই ক্রিয়াগুলো প্রয়োগ করো। চলো, যেভাবে মন্ত্রটা বলছি সেভাবে মন্ত্রটা শোনো। প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো। কোনো কারণ উচ্চারণে ভুল করবে না। আর কি, যদি বুঝতে অসুবিধা হয়, বারবারও বলছি, ফোন করে জেনে নিই। ওম শ্রীং ক্লিং হ্রিং ত্রিপুরে অমুকিং আকর্ষয় আকর্ষয় সাহা। কি বললাম? ওম শ্রীং ক্লিং হ্রিং ত্রিপুরে অমুকিং আকর্ষয় আকর্ষয় সাহা। এই যে অমুকিং, এই যে অমুকিং, অমুকিং এর জায়গায় তোমার ভালোবাসার মানুষটির নাম পদবী সমেত বসবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। বারো বলছি, বুঝতে না পারলে ফোন করে জেনে নিয়ে সঠিকভাবে প্রয়োগ করো। খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। জয় মা তারা, জয় গুরু বামদেব।